দর্শক এবার সরাসরি যাচ্ছে ময়মনসিংহে, যুক্ত আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান, এবং সাদিকের কাছ থেকে জেনে নিতে চাইবো তারেক রহমান আগামীকালকে যাচ্ছেন ময়মনসিংহে দীর্ঘ ২২ বছর পরে। তো জনসভার প্রস্তুতি কতটা, স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত কতটা, এবং তাদের কি কি দাবি দাওয়া পূরণ হলে বা কি কি আশ্বাস পেলে তারা খুশি হবেন বলছেন? লাইভে আছে ভাই, পরে আর কি মারবেন। তিনি জানিয়েছেন, অর্থাৎ দুদিন আগে তার আসার যে শিডিউল সেটা কনফার্ম করা হয়েছে। এই জন্য গতকাল থেকে আমরা দেখেছি এই মাঠে প্রস্তুতিগুলি, আজকেও দেখেছি যে বিএনপির যারা দায়িত্বে আছেন নেতারা তারা এখানে সকল প্রস্তুতি নিচ্ছেন। এখনও দেখতে পাচ্ছেন যে এখানে পেছনে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে, এখনও কিন্তু প্রস্তুত হয়নি, চলমান আছে, এবং রাতের মধ্যেই সব কিছু প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এবং নিরাপত্তার বিষয়টিও আমরা দেখেছি যে এখানে নেতাকর্মীরা তাদের দলীয় যেই নিরাপত্তা সেটা নিয়েছেন, এবং পুলিশের পক্ষ থেকেও এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং ওয়াচ টাওয়ার এখানে নির্মাণ করা হচ্ছে। আরেকটা বিষয় যে এখানে দলীয় নেতাকর্মীদেরকে যে এখানে সমাগম করার যে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে জড়ো হবেন, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের অধীনে যে জেলাগুলি আছে সব জেলাগুলি থেকে, এবং এখানে যারা আসলে সাধারণ মানুষ আছেন এবং দলীয় বিশেষ করে নেতাকর্মীরা যারা আছেন তারা দীর্ঘদিন পর কিন্তু তারেক রহমানকে স্বচক্ষে দেখবেন এখানে। এবং আগে যদিও ভার্চুয়ালি তাদের সাথে মিটিং হয়েছিল, কিন্তু এখন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত, কারণ তারেক রহমানকে একদম কাছ থেকে তারা সরাসরি কথা শুনবেন। এবং সেই ক্ষেত্রে তাদের কিছু দাবি দেওয়া ছিল আসলে সাধারণ মানুষের, বিশেষ করে ময়মনসিংহবাসীর জন্য তারা কিছু দাবি তুলে ধরবেন নেতাকর্মীরা, সেটা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ অবস্থা, কারণ যানজট, এবং এখানে একটি মাত্র রেল লাইন দিয়ে ঢাকা ময়মনসিংহ যে যোগাযোগ করা হয়, কিন্তু প্রতিদিন এখানে 20টিরও বেশি ট্রেন এখান থেকে ছেড়ে যায়। এই জন্য দেখা যায় যে ব্যাপক এখানে যানজটের সৃষ্টি হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এছাড়া এখানে বিভাগ হওয়ার পর 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ময়মনসিংহে কিন্তু একটি জেনারেল হাসপাতাল যেটা দাবি ছিল সেটা তৈরি হয়নি। সেটার জন্য কিন্তু দাবি তুলে ধরা হবে, এবং বেকারত্ব নিরসনে এখানে যে ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করা সেটা বাস্তবায়ন করা, সেই বিষয়গুলো কিন্তু এখানে দাবি তুলে ধরা হবে। এবং বিশেষ করে এই যে বিভাগীয় নগরী হওয়ার পরবর্তীতেও কিন্তু এখন পর্যন্ত যে সমন্বিত যেই সেবাটা পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না, কারণ বিভাগীয় যেই সদর দপ্তরের স্থাপন সেটা কিন্তু ময়মনসিংহে এখনো পর্যন্ত হয়নি। 10 বছর পেরিয়ে গেছে বিভাগ হওয়ার, সেই বিষয়গুলি কিন্তু এখানে তুলে ধরবেন। পাশাপাশি দলের নেতাকর্মীদের মাঝে যেই দেখা যায় যে বিভাগগুলি যেগুলি আছে সেগুলি সব নিরসন হবে খুব স্বল্প সময়ের মধ্যেই। তিনি আসার পরবর্তীতেই দেখা যায় খুব অল্প সময়ের সংক্ষিপ্ত সফরে আসেন, কিন্তু নেতাকর্মীদের মাঝে কিন্তু যেই বার্তা দেওয়ার কথা নির্বাচন কেন্দ্রিক সেটা দিবেন, এবং এর মধ্য দিয়েই সবার মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে, সেটাই প্রত্যাশা করছেন এখানে বিএনপির নেতাকর্মীরা। এই ছিল এখান থেকে সবশেষ। সাদিক, আপনাকে ধন্যবাদ।